আমাদের নেক্সট যে কম্পাউন্ড আছে এটা হলো CrEn NH2NH3 যদি আমি এর কমপ্লেক্স রাখি তাহলে এরও সেম মিরর ইমেজ তুমি পাবে। এইবার যে কোনো একটা ইকুইটোরিয়াল পজিশনে EN কে বসাবো। EN কে বসালাম, ক্লোরিনকে দুটো ক্লোরিন আর সাথে দুটো NH3 গ্রুপকে বসিয়ে দিলাম। যদি এর মিরর ইমেজ তৈরি করি তাহলে সেম অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড পাবো। গেল। আচ্ছা, নেক্সট যে কম্পাউন্ড হলো PtCl2En2 both are optically active compound। এটা যদি D ফর্ম হয় তাহলে এটা L ফর্ম হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে টপিক হলো সেটা হলো ইম্পর্টেন্ট টপিক, ওয়ার্নার থিওরি। আচ্ছা, এটা ওয়ার্নার থিওরি কখন হয়, মানে কখন অ্যাপ্লাই করতে হয়? ফার্স্ট টু স্টাডি বন্ডিং ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের বন্ডিং যেটা আছে সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের ওয়ার্নার থিওরি পড়তে হবে। তাহলে ফাইন টু স্টাডি বন্ডিং ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ধরে নাও তোমাকে COCl3 দিয়েছে, ঠিক আছে, এর সাথে রিঅ্যাক্ট করছে কি আমার NH3, হয়ে কি করবে, কমপ্লেক্স তৈরি করবে COCl3.6NH3, 6 মোল NH3 নিয়েছি। এইবার এর যে কালার হলো সেটা হলো ইয়েলো। এবার এখান থেকে তোমার এই যে NH3 টা রয়েছে, NH3 অ্যামাউন্ট চেঞ্জ হলে কি হবে, এর কমপ্লেক্সের ক্যারেক্টার, কোঅর্ডিনেশন স্পেয়ারের যে এর যে স্ট্রাকচার, তারপরে কালার, এইগুলো নানা রকম ভাবে চেঞ্জ হয়। একটা হলো 6 মোল NH3 যদি থাকে তাহলে তো ইয়েলো কালার হয়। আবার যদি রিঅ্যাক্ট করে COCl3 প্লাস NH3 তাহলে কি হবে, COCl3.4NH3 তৈরি করতে পারে। দেখো এখানে অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে NH3। আবার কি হবে, COCl3.5NH3 ও হতে পারে, NH3 অ্যামাউন্ট 5। আচ্ছা, COCl3.4NH3 এই যে কম্পাউন্ডটা হলো COCl3.4NH3, এর কালার হলো গ্রিন যখন এ ট্রান্স ফর্মে থাকবে, ট্রান্স আইসোমার শো করবে। COCl3.5NH3 কালার পার্পল। আচ্ছা, COCl3.4NH3 কালার ভায়োলেট যখন এ সিস ফর্মে থাকবে, তখন এই টাইপের কালার শো করবে। ঠিক আছে, এইখানে কোঅর্ডিনেশনে NH3 বাইন্ডিং এর উপর ডিপেন্ড করে, কতটা অ্যামাউন্ট রয়েছে তার উপরে ডিপেন্ড করে এর কালার নানা রকম ভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কালার দেখে আমরা বুঝতে পারবো আমাদের গিভেন কম্পাউন্ডে মানে ওয়ার্নার থিওরি ফলো করছে। এইবার এই যে কম্পাউন্ড গুলো পেলাম আমি, ঠিক আছে, এই কম্পাউন্ড গুলো মানে কমপ্লেক্স কম্পাউন্ড গুলো যদি আমরা এই কম্পাউন্ড গুলোর সাথে রিঅ্যাক্ট করি
রিয়াকশন উইথ AgNO3 AgNO3 এর সাথে যদি আমি এইগুলোকে রিয়াক্ট করি তাহলে কি হবে? আমরা জানি যে কোনো ক্লোরিন কম্পাউন্ড AgNO3 এর সাথে রিয়াক্ট করলে কি হবে? প্রেসিপিটেট দেবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা কি করব, 1 মোল COCl3.6NH3 নিচ্ছি। ঠিক আছে, এই যে কম্পাউন্ড আছে এটা 1 মোল নেব। তো এর কালার আমি জানি কি ইয়েলো ছিল, একটু আগে দেখলাম। এইবার এর সাথে কি রিয়াক্ট করব, AgNO3 রিয়াক্ট করব। হ্যাঁ, রিয়াক্ট করলে কি হবে, 3 মোল AgCl তৈরি হবে। ঠিক আছে, যদি AgCl তৈরি হয় তাহলে কি হবে দেখো, এখানে হেক্সাডেন্টের যদি লিগ্যান্ড হয় তাহলে কি হবে, কোবাল্টের সাথে কোবাল্ট সেন্ট্রাল মেটাল অ্যাটম এর সাথে 6টা লিগ্যান্ড থাকবে। তো তার মধ্যে আমার 3টে Cl আছে, আর কি আছে, 3টে NH3 আছে। ভালো করে বোঝো। ঠিক আছে, আচ্ছা, এটা আমার কোঅর্ডিনেশন স্পেয়ারের মধ্যে রয়েছে। বাইরে আমার কটা রয়েছে দেখো, যদি 3টে Cl থাকে তাহলে বাইরেও 3টে তোমার থাকবে, কি যেন বলে, Cl গ্রুপ থাকবে। এই Cl গ্রুপ AgNO3 এর সাথে রিঅ্যাক্ট করবে, করে AgCl তৈরি করবে। ঠিক আছে, তাহলে কি হলো, 3 মোল AgCl এর প্রেসিপিটেট দিল। যদি আমি AgCl ভাঙি তাহলে Ag প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে 3 মোল 3 মোল করে পাবো। Similarly, 1 mole COCl3.6NH3 react with AgNO3 তৈরি করবে কি 3 মোল AgCl। ঠিক আছে, আচ্ছা, 1 mole COCl3.5NH3 এ যদি রিঅ্যাক্ট করে AgNO3 এর সাথে তাহলে কি হবে, 2 মোল AgCl তৈরি করবে। আবার 1 মোল COCl3.4NH3 যদি রিঅ্যাক্ট করে AgNO3 এর সাথে তাহলে 1 মোল AgCl তৈরি করবে। আচ্ছা, আমাদের ইয়েলো কালার কি ছিল, CONH3 3 প্লাস into 3Cl মাইনাস। দেখো এখানে 6টা NH3 CO কম্পাউন্ডের সাথে অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি করছে। সাথে কি আছে, 3টে Cl আছে। 3টে Cl কি হবে, তাহলে কোঅর্ডিনেশন স্পেয়ারের বাইরে থাকবে। যদি এটা 3 প্লাস হয় তাহলে 3Cl মাইনাস হবে। তাহলে এদের রেশিও কি হচ্ছে, ক্লোরিন আর কম্পাউন্ডের থার্ড ব্র্যাকেটে যে কম্পাউন্ডটা রয়েছে সেই কম্পাউন্ডের 1:3। হ্যাঁ, যদি পার্পল হয় তাহলে কম্পাউন্ড কি হবে, COCl NH3 হোল 5। আচ্ছা, 2 প্লাস ডট 2 Cl মাইনাস। তাহলে এর রেশিও কি হবে, 1:2। যদি গ্রিন হয় তাহলে কি হবে, COCl2 NH3 হোল 4 প্লাস ডট Cl মাইনাস। তাহলে এর রেশিও কি হবে, 1:2। যদি ভায়োলেট হয় তাহলে কি হবে, COCl2 NH3 হোল 4 প্লাস Cl মাইনাস, রেশিও হবে 1:1। ঠিক আছে,
দেখো 3টে সিএল বাইরে আছে, সেই জন্য 1:3, আর সাথে 3 মোল এজিসিএল তৈরি হচ্ছে। এখানে 2 সিএল মাইনাস আছে, সেই জন্য 1:2, আর সেই জন্য 2 মোল এজিসিএল তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে একটা সিএল মাইনাস আছে, সেই জন্য এর রেশিও হলো 1:2। হ্যাঁ, আচ্ছা, রেশিও যখন 1:2 হচ্ছে, তাহলে AgNO3 এর সাথে রিঅ্যাক্ট করে একটা যেহেতু সিএল আছে, তাহলে একটা AgCl এর প্রেসিপিটেট পড়বে। এটা তো সেম গল্প। তাহলে আমাদের ওয়ার্নার থিওরি যেটা আছে, সে কি করছে, এই যে পস্টুলেটটা দিয়েছিল সেটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের জন্য দিয়েছিল। ঠিক আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের জন্য দিয়েছিল। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এক্সাম্পল কি আছে, PTNH3 6 Cl4। এটা যদি আমি এক্সাম্পল নিই, তাহলে এর দেখো এই যে কম্পাউন্ডটা আছে, কম্পাউন্ডের পিটি হলো সেন্ট্রাল মেটাল অ্যাটম। গেল, এই যে এর সাথে যে কম্পাউন্ডটা রয়েছে সেটাকে লিগ্যান্ড বলা হয়। লিগ্যান্ড কটা আছে, 6টা আছে। লিগ্যান্ডের চার্জ কত, NH3 হলো নিউট্রাল লিগ্যান্ড। লিগ্যান্ডের চার্জ লিগ্যান্ড টু লিগ্যান্ড ভ্যারি করে। আচ্ছা, এইবারে কি আছে, তাহলে টোটাল কটা আছে, 6টা আছে, তাই তো? যদি 6টা থাকে তাহলে এর হলো অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি করবে। গেল, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কম্পাউন্ডটা রয়েছে, থার্ড ব্র্যাকেটটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্পেয়ার। আচ্ছা, এই কম্পাউন্ড দুই টাইপের ভ্যালেন্সি থাকে এই কম্পাউন্ডে। একটা হলো প্রাইমারি ভ্যালেন্সি, আর একটা হলো সেকেন্ডারি ভ্যালেন্সি। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডারি ভ্যালেন্সি তুমি কি করে ক্যালকুলেট করবে, আর প্রাইমারি ভ্যালেন্সি কিভাবে ক্যালকুলেট করবে? আমরা নিশ্চয়ই চার্জ ক্যালকুলেট করতে পারি। এখানে যে কম্পাউন্ডটা রয়েছে, কম্পাউন্ডটাকে যদি আমি আবার লিখে নিই, এইবার এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, তার আমি চার্জ x ধরে নিলাম। এইবার আমরা আগে চার্জ ক্যালকুলেট করতে পারি, সেই ক্যালকুলেশন এখানেও অ্যাপ্লাই করব। দেখো, যদি NaCl হয়, প্লাস মাইনাস হয়, তাহলে এখানে হিসাব মতো যদি এই কম্পাউন্ডটাকে ভাঙি, তাহলে PTNH3 6 4 প্লাস প্লাস 4Cl মাইনাস হবে। তাহলে এখানে চার্জ কটা আছে, 4 প্লাস হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার আমি এর x ক্যালকুলেট করব। NH3 চার্জ আমি জানি 0, তাহলে x প্লাস 0 ইন্টু 6, যেহেতু 6টা আছে, ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল টু 4। তাহলে আমার যে প্লাটিনাম আছে, প্লাটিনামের চার্জ +4। এই যে +4 বেরোলো, এটা হলো আমার অক্সিডেশন, +4 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি +4 গেল। তাহলে এটা হলো কি, প্রাইমারি ভ্যালেন্সি মেটালের চার্জকে ডিনোট করে। আর আমার যে প্রাইমারি ভ্যালেন্সি আছে সেটা আয়নাইজেবল হবে। এই যে মেটালের চার্জ আছে, মেটাল কি হয়, পজিটিভ হয়, তাই তো? তাহলে পজিটিভ চার্জ কখন স্টেবিলাইজ হবে, অপোজিট চার্জ দিয়ে। যদি পজিটিভ হয় তাহলে এ স্টেবিলাইজ হবে নেগেটিভ চার্জ দিয়ে। আবার
যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ চার্জ দিয়ে স্টেবিলাইজ হবে, আর যদি নেগেটিভ চার্জ হয় তাহলে পজিটিভ চার্জ দিয়ে স্টেবিলাইজ হবে। ঠিক আছে। আচ্ছা, যদি আর একটা কম্পাউন্ড নিই K4 FeCN6, তাহলে Fe সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জ আমরা ক্যালকুলেট করব। পটাশিয়াম জানি আমরা +1 হয়, তাই তো? তাহলে +1 × 4 চারটে আছে, +6 প্লাস Cn হলো -1 হয়। এই যে চার্জগুলো দেখছি এগুলো তোমাকে মনে রাখতে হবে। টোটালটা নিউট্রাল আছে সেজন্য 0 ধরেছি। তাহলে আমি x এর ভ্যালু ক্যালকুলেট করছি। x = আমার এখানে +2 হবে। তাহলে Fe যে মেটাল আছে তার অক্সিডেশন স্টেট +2 হলে এটাই আমার প্রাইমারি ভ্যালেন্সি হবে। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা সেকেন্ডারি ভ্যালেন্সি নিয়ে ডিসকাস করব। তো আমার যে সেকেন্ডারি ভ্যালেন্সি আছে, সেকেন্ডারি ভ্যালেন্সি আমি কি করে ক্যালকুলেট করব? আমাদের যে ফার্স্ট কম্পাউন্ড ছিল পিটি NH3 6Cl4, সেকেন্ডারি ভ্যালেন্সি ক্যালকুলেট করার জন্য এই পার্টটাকে লাগবে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে লিগ্যান্ড রয়েছে সেই লিগ্যান্ডে কটা লিগ্যান্ড আছে আর চার্জ কি আছে সেটা ক্যালকুলেট করতে হয়। ধরে নাও এখানে যে লিগ্যান্ড আছে সেটা NH3 হলো, চার্জ হলো 0 যেহেতু নিউট্রাল লিগ্যান্ড। তাহলে কটা আছে? টোটাল 6টা আছে। তাহলে এই সেকেন্ডারি ভ্যালেন্সি হলো 6। তাহলে নাম্বার অফ লোন পেয়ার ডোনেটেড টু মেটার। এই কটা লোন পেয়ার ডোনেট করতে পারছে? 6টা লোন পেয়ার, দুটো ডটকে একটা লোন পেয়ার বলা হয়। তাহলে NH3 যদি থাকে, NH3 দুটো ডট থাকে, এইরকম NH3 6টা লাগছে। তাহলে 6টা লোন পেয়ার এটা লাগছে। এই লোন পেয়ার আমি মেটালকে ডোনেট করছি, তাহলে আমার সেকেন্ডারি ভ্যালেন্সি হলো 6। এটাকেই আমার কোঅর্ডিনেশন নাম্বার বলা হয়। এই ভ্যালুটার উপরে ডিনোট করে কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেট করা যায়। তাহলে এই কম্পাউন্ডের কোঅর্ডিনেশন নাম্বার আমার 6 যদি হয় তাহলে এটা আমার অক্টাহেড্রাল কমপ্লেক্স। তাহলে আমি আবার বলে দিই, এই যে কম্পাউন্ডটা আছে এর মধ্যে NH3 হলো নিউট্রাল লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ডের জন্য এর চার্জ হলো 0। এবার NH3 দুটো পয়েন্ট দিয়ে হলো একটা লোন পেয়ার থাকে। এরপর এটা 6টা রয়েছে, তাহলে 6 লোন পেয়ার ডোনেট করছে মেটালকে, সেই জন্য সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে 6। সেকেন্ডারি ভ্যালেন্সি যদি 6 হয় তাহলে এটাই কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি করে। ঠিক আছে। সেকেন্ড যে কম্পাউন্ড আছে সেটা হলো K4 FeCN6। Cn হলো -1 হয় চার্জ। এইবার দেখো -1 × 6। আচ্ছা, Cn কটা, আমি এখানে কটা নেগেটিভ চার্জ, মানে 6টা নেগেটিভ চার্জ মেটালকে ডোনেট করছে। তাহলে এই 6 নাম্বার ইন্ডিকেট করে এর কোঅর্ডিনেশন নাম্বার 6 আছে। 6 থাকলে আমার অক্টাহেড্রাল কমপ্লেক্স হয়। এটাই আমার সেকেন্ডারি ভ্যালেন্সি। আচ্ছা, নেক্সট দেখো, আমি আলাদা একটা কম্পাউন্ড নিচ্ছি CONH3 6Cl3। এটা যদি আমি অ্যাকুয়াস মিডিয়ামে নিই তাহলে দুটো চার্জে ভেঙে যায়, CONH3 6 3+ প্লাস 3Cl-। ঠিক আছে। তাহলে কোবাল্ট, এখানে যদি আমি অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করি তাহলে কোবাল্টের অক্সিডেশন স্টেট আমার +3 হয়। +3 হলে এটাই আমার প্রাইমারি ভ্যালেন্সি হয়। গেল। আচ্ছা,
তাহলে এর সেকেন্ডারি ভ্যালেন্সি কি করে করব? হেডিং করো সেকেন্ডারি ভ্যালেন্সি। সেকেন্ডারি ভ্যালেন্সি নন আয়নাইজেবল হবে, এবং ফিক্স হবে মেটালের জন্য, ফিক্স ফর এ মেটাল। 2 নম্বর, স্যাটিসফাই করবে যদি নিউট্রাল কিংবা নেগেটিভ আয়ন হয়, তাহলে পজিটিভ আয়নকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাইড বাই নিউট্রাল মলিকুল। যদি পজিটিভ চার্জ হয় তাহলে নিউট্রাল মলিকুল দিয়ে স্যাটিসফাই হবে, তা না হলে নেগেটিভ আয়ন দিয়ে স্যাটিসফাই হবে। যদি আমি এক্সাম্পল বলি, CuNH3 Cl3 এর সেকেন্ডারি ভ্যালেন্সি 6। যদি আমি এটা অ্যাকুয়াস মিডিয়ামের মধ্যে নিই, তাহলে দুটো আয়ন পাবো, CuNH3 3 প্লাস 3Cl মাইনাস। তাহলে দেখো এটা পজিটিভ চার্জ वाला কম্পাউন্ড আছে, এই নেগেটিভ চার্জ দিয়ে স্যাটিসফাই হচ্ছে। সেকেন্ডারি ভ্যালেন্সি গিভ ডেফিনিট জিওমেট্রি টু দ্য কমপ্লেক্স, যেটা আগে বললাম। সেকেন্ডারি ভ্যালেন্সি gives definite geometry to the complex। মানে কি, ধরো এখানে 6টা লিগ্যান্ড আছে, তাই তো 6টা লিগ্যান্ড থাকলে যদি সেকেন্ডারি ভ্যালেন্সি 6 হয় তাহলে অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে, যদি 4 হয় তাহলে টেট্রাহেড্রাল কমপ্লেক্স হবে। তাহলে এই নাম্বারটা কি হচ্ছে, ক্যালকুলেট করছে কোন টাইপের কমপ্লেক্স তৈরি করছে। এক্সাম্পল লেখো, CuNH3 3+, তাহলে এখানে 6টা আছে, তার মানে কি এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স করছে। সেকেন্ড যে এক্সাম্পল আছে সেটা হলো PtCl4 2-, দেখো লিগেন্ড কটা আছে, 4টে আছে, তার মানে কি টেট্রাহেড্রাল কমপ্লেক্স আছে, মানে 4টে লোন পেয়ার প্ল্যাটিনামকে দিচ্ছে। আমাদের যে স্ট্রাকচার হবে সেই স্ট্রাকচারে প্রাইমারি ভ্যালেন্সি ডটেড লাইন দিয়ে ইন্ডিকেট করা হয়, ঠিক আছে, ডটেড বন্ড দিয়ে ক্যালকুলেট করা হয়। আর যে সেকেন্ডারি ভ্যালেন্সি আছে সেটাকে সলিড লাইন দিয়ে ইন্ডিকেট করা হয়। ধরে নাও আমার যে কম্পাউন্ড আছে সেটা হলো CuNH3 এবার যদি আমি এর স্ট্রাকচার আঁকি, দেখো এখানে 6টা আছে, তার মানে কি আমার অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে, তাই তো। অক্টাহেড্রাল কমপ্লেক্স হলে 6টা বন্ড তৈরি করে। আচ্ছা, NH3 আমার সেকেন্ডারি ভ্যালেন্সি দিয়ে কানেক্ট আছে কোবাল্ট মেটালের সাথে, সেই জন্য আমি সলিড বন্ড দিয়ে ইন্ডিকেট করছি, এটা আমার সেকেন্ডারি ভ্যালেন্সির বন্ড। এইবার যেটা আছে প্রাইমারি ভ্যালেন্সিতে 3টে Cl আছে দেখো, তাহলে এটা আমার ডটেড লাইন দিয়ে ইন্ডিকেট করব, আমার সেকেন্ডারি ভ্যালেন্সির কমপ্লেক্স, ঠিক আছে।